নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে আমি যেন আমার নিত্য সন্ধ্যা পূজার বিধিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমাদেরই কথা মতন তোমাদের একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে, তাই ভিডিওটিকে না স্কিপ করে দেখার একটি অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, দেরি না করে পূজা বিধিটি শুরু করা যাক। সাধারণত আপকামিং পূজাপাঠের বিধি এবং তার সাথে সাথে পূজাপাঠের তত্ত্বকথা নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। সন্ধি পুজোতে বসার আগে আমি প্রতিদিনই একটু করে জলের ছিটে আমার যতগুলো দরজা আছে সবগুলোতে দিয়ে দিই। আমার মনে হয় তোমরা সবাই এই বিধিটা করে থাকো, কারণ আমরা সবাই এইভাবে আমাদের ঘরের বাসিটা সন্ধ্যাবেলাতেও ছাড়িয়ে নিই। এরপর দেখো, আমি মন্দিরের সামনে চলে এসেছি। সকালবেলায় যে ফুলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো এখন আমি সরিয়ে মন্দিরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব। কোনো মালা গলায় পরানো থাকলে ঠাকুরের সেটাও আমি সন্ধ্যাবেলায় সরিয়ে দিই, কারণ একটা ভারী মালা পরে কেউ বিশ্রাম নিতে পারেন না। আমাদের গলায় যদি একটা ভারী মালা থাকে বা গোটা গায়ে যদি ফুল দেওয়া থাকে, তাহলে কি আমরা রাতে সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবো বা ঘুমাতে পারবো? নিশ্চয়ই না, তাই না? তাই আমাদের মতন ভগবানেরও। সকালের যে বাসনগুলো আছে, মানে এই যে দেখো প্রদীপ, তারপরে ধূপদানি, এইগুলোকেও আমি এখন পরিষ্কারভাবে ধুয়ে নেব। তারপর আমি আবার নতুন করে এই প্রদীপটা সাজিয়ে নেব। মন্দিরের সামনের জায়গাটাতে আমি একটু পরিষ্কার জল আর কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব, যাতে এখানে কোনো রকম নোংরা না থাকে। আর এটা তোমরা সবাই জানো যে মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন। নোংরা জায়গায় কিন্তু তিনি বসবাস করেন না, তাই জন্য আমাদেরও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রাখতে হবে। এবার আমি একটু হাতটা ধুয়ে নিয়েছি আর করে নেব একটু আচমন। তার জন্য হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল আর মনে মনে বলে নিচ্ছি নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এরপর আমি হাতটা আবারও গঙ্গা জলের দ্বারা ধুয়ে নিচ্ছি। যে বাসনগুলো মেজে এনেছিলাম সেইগুলো একটা সুন্দর করে কাপড়ের দ্বারা, মানে শুকনো কাপড়ের দ্বারা আমি মুছে নিচ্ছি, কেন জল থাকলে একদমই ভালো লাগে না। আর এই কাঁসা পিতলের যে বাসনগুলো দেখছো, এগুলোতে যদি একটু জল থাকে বেশিক্ষণের জন্য, তাহলে একটা কেমন দাগ দাগ হয়ে যায়, দেখতে ভীষণ নোংরা লাগে। আর সেই অবস্থায় সেই প্রদীপটাও প্রজ্বলিত করতে ভালো লাগে না, আর সেই থালাতেও ঠাকুরকে খাবার দিতে কিন্তু একদমই মন চায় না। তো সেই জন্য আমি এরকম একটা সুন্দর করে পরিষ্কার কাপড়ের দ্বারা প্রত্যেক দিনই ঠাকুরের বাসনগুলো কিন্তু মুছে নিই, দুবেলায় মুছে নিই। বাসনগুলো সুন্দর করে মুছে নেওয়ার পর আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে প্রদীপটাকে সাজিয়ে নেব। কেন কি প্রদীপের যে সলতেটা থাকে সেটা যদি ঠিক মতন না ভেজে, তাহলে না প্রদীপটা মানে ঠিকঠাক মতন জ্বলতে চায় না। আর সকাল সন্ধ্যে যখনই বলো না কেন, প্রদীপ যদি ঠিক মতন না জ্বলে আমার আবার মনটা কেমন খুঁতখুত করে। এখানে দেখো একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, এটা আমি তুলসী তলায় দেবো। তো তার জন্য সুন্দর করে আমি প্রদীপটা সাজিয়ে নিলাম। একটি থালার মধ্যে চন্দন সহযোগে কিছু ফুল সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের চরণে তো সন্ধেবেলায় আমরা ফুল রাখি না, কিন্তু সমস্ত ঠাকুরের নামে একটি থালার মধ্যে আমি কিছুটা ফুল সাজিয়ে নিয়ে তাদেরকে নিবেদন করি। তাতে কি হয়, আমার ফুলটা নিবেদনও করা হয়ে যায় আর তাদের পায়েও দেওয়া থাকে না, এরকম ঠাকুর মন্দিরের সামনে দিয়ে দিই। এরপরে দেখো, ঠাকুরকে একটু ভোগ দিব, মানে সন্ধ্যাবেলায় একটু ভোগ। তো আমার কাছে যা থাকে, গুড় বাতাসা হোক বা চিনি হোক, মিছরি হোক বা নকুলদানা বা কোনো ফল মিষ্টি যাই থাকুক না কেন, ফলটা সাধারণত আমি সন্ধ্যাবেলায় দিই না, মিষ্টি থাকলে মিষ্টিটাই দিই। তো এইভাবে একটি থালার মধ্যে সব ঠাকুরের নামে সাজিয়ে আর একটি গ্লাসে জল দিয়ে আমি কিন্তু তাদেরকে নিবেদন করে দিই। কিছুদিন আগে অবধিও আমি এই নিয়মটা করতাম না, আমাদের বাড়িতে নিয়ম ছিল না, কিন্তু তোমাদের কথা অনুযায়ী এখন করি। আর এখানে আমি এখন প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। এবার আমি করব আরতি। ধূপকাঠি দিয়ে আরতি
আরতি করার পর আমি ধূপের আরতি করি। তবে এখন যেহেতু শীতকাল, দরজা জানলাটা মোটামুটি বন্ধ থাকে, তো সাবেকি পদ্ধতিতে এখন আর আমি ধূপ জ্বালাই না। এরকম ইনস্ট্যান্ট কিছু ধূপ কিনে রেখেছি, যেটা দিয়ে আমি ধূপ জ্বালাই। কেন সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালালে না ঘরটা প্রচণ্ড ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, সাফোকেশন হয় তাতে। এরপর আমি তুলসী মঞ্চেও সুন্দর করে প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসি, আর মায়ের একটু আরতিও করে নিই তুলসী মায়ের। তার আগে কিন্তু এই জায়গাটা আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই, আর একটা ধূপকাঠিও প্রজ্বলিত করে দিই। তো এইভাবে মোটামুটি আমার তুলসী মঞ্চের পুজোটা তো সম্পন্ন হয়ে যায়। এরপর বন্ধুরা আমি কর্পূরের আরতি করি। তো সকাল সন্ধে তোমরা কর্পূরের আরতি করতে পারো, কেউ যদি একদমই না পারো, কেন কি কর্পূরের এখন অনেক বেশি দাম হয়ে গেছে, তো কেউ যদি না পারো সেটা করতে, তো তাহলে অন্তত বৃহস্পতিবার সন্ধেবেলায় তোমরা কর্পূরটা অবশ্যই প্রজ্বলিত করো। কেন কর্পূরের যে ফ্রেগনেন্সটা সেটাতে বা সুগন্ধটা সেটাতে কিন্তু ঘর থেকে নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটিতে ভরে ওঠে। তো এইভাবেই খুব সহজ সরলভাবে আমি প্রত্যেক দিনের সন্ধে পুজোটা করে থাকি। তো কেমন লাগলো আজকের পূজাবিধি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। আর কারা কারা আমার মতন এরকম সহজ সরল পদ্ধতিতে বাড়িতে পুজো করে থাকো, সন্ধে পুজো করে থাকো, অতি অবশ্যই আমাকে লিখে জানাতে পারো। আমার এই সমস্ত কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের উপরে ঈশ্বরের কৃপাদৃষ্টি সদা সর্বদা থাকুক এই কামনাই করি।